ওদিকে তান্ত্রিক বাবা তার আস্তানায় গিয়ে হাজির হয়। তান্ত্রিক বাবা, আপনি এসেছেন, ভালো হয়েছে। আমি এতটা সময় আপনার জন্য অপেক্ষা করছিলাম। তান্ত্রিক বাবা, আপনি কি আপনার কাজে সফল হয়ে ফিরেছেন? তন্ত্রবুড়ি, তোর কি আমাকে নিয়ে সন্দেহ আছে? না না না, এইসব কি বলছেন কি তান্ত্রিক বাবা? আপনাকে নিয়ে আমি সন্দেহ পোষণ করব? এটা কি কখনো হতে পারে বলুন? আসলে আমি আপনার কাছে সবটা জানতে চাইছি, এই আর কি। হ্যাঁ, আমি যে কাজে গিয়েছিলাম সে কাজে আপাতত সফল হয়েছি। আর এবার আমি নিশ্চিত এবার কোনোভাবে ওই অভাগী প্রাণী বাঁচতে পারবে না, কারণ অভাগীকে হত্যা করার দায়িত্ব আমি এমন একজনের উপর দিয়ে এসেছি যে আজ এতদিন আমি এই রাজপ্রাসাদে কাজ করছি, কিন্তু কখনো কোনো দিনও আমার নিজেকে এতটা অপরাধী কোনোদিনও মনে হয়নি। আজ মনে হচ্ছে সত্যি অনেক বড় অপরাধ করে ফেলেছি। হয়তো এই অপরাধের কোনো ক্ষমা নেই। আমি বুঝতে পারছি তুই কথাটা কেন বলছিস। আসলে সত্যি বলতে আমারও ঠিক এমনটাই মনে হয়েছে, কিন্তু ভয়ে মনের কথাটা উচ্চারণ করতে পারিনি। কিন্তু তুই এখন বললি, আর তাই তো আমার মনে হচ্ছে আমি নিজেও এই কথাটি উচ্চারণ করি। কিন্তু যাই হোক, এই কথাটি যেন তুই আর আমি ছাড়া কেউ যেন না শুনে, আর যদি কেউ শুনে ফেলে তাহলে তো আমাদের আর নিস্তার থাকবে না। সত্যি বলতে নিজেদের প্রাণের কথা চিন্তা করেই তো আমরা এতদিন দিনের পর দিন অন্যায় করে গেছি। তবে আমার মনে হয় এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আর যাই হোক, এতদিন তো রানীমাকে এখানে বন্দি করে রাখা হয়েছিল, কিন্তু মহারাজ বলল সে নাকি রানীমাকে শেষ করে দেবে। আর কাল রাত থেকে তো রানীমার কোনো খবর পাচ্ছি না। তাহলে কি মহারাজ রানীমাকে সত্যি সত্যি শেষ করে দিয়েছে? আমিও তো কিছুতেই বুঝতে পারছি না। কাল রাত থেকে তো মহারাজ আমাদের বারবার বলে দিয়েছে আমরা যেন এই কক্ষের দিকে না যাই, আর এই জন্যই তো ওদিকে যেতে পারিনি আর কিছুই জানতে পারিনি। তবে মহারাজকে যে আমি যতটা দূর চিনি তাতে করে তো আমার মনে হচ্ছে সে নিশ্চয়ই রানীমাকে হত্যা করে ফেলেছে। সে মনে হয় রানীমাকে বাঁচিয়ে রাখেনি। সত্যি আমার যদি কোনো উপায় থাকতো তাহলে এই শয়তান রাজার কাছ থেকে নিজেকে সরিয়ে নিতাম আর এরকম অন্যায় কাজ করতাম না। কিন্তু কিভাবে যে নিজেদেরকে এখান থেকে সরাবো সেটাই বুঝতে পারছি না। বাড়িতে বউ বাচ্চা আছে, যদি এই কাজটা না থাকে তাহলে তো ওদের চলবে না। আর শুধু সেটাই নয়, আমরা যদি এই কাজ ছেড়ে দেই তাহলে তো মহারাজ আমাদেরকে হত্যা করে দেবে। আর প্রাণের ভয়ে এই তো আমরা বাধ্য হয়ে এই কাজ করছি। দাসী আড়াল থেকে প্রহরীদের সব কথা শুনে ভয় পেয়ে যায়। এটা আমি কি শুনলাম? এই প্রহরীরা এসব কি বলা বলি করছে? কাল তো রানীমাকে ওই রাঘব ধরে নিয়ে গিয়েছিল, আর তারপর থেকে রানীমার কক্ষে ফিরে আসেনি। তাহলে কি ওরা যেটা বলছে সেটাই সত্যি? ওই রাঘব রানীমার কোনো ক্ষতি করে দিয়েছে? কিন্তু যদি সেটাই হয় তাহলে তো সর্বনাশ। আর তখন থেকে তো প্রহরীদের কাছ থেকে শুনতে পাচ্ছি যে লোকটিকে আটকে রাখা হয়েছিল সেই লোকটি নাকি পালিয়েছে। তার মানে রাজকুমার রাজপ্রাসাদ থেকে পালিয়ে যেতে পেরেছে, আর রাজকুমারকে পালাতে সাহায্য তো রানীমাই করেছে। কারণ রানীমা এই কক্ষে থেকে যাওয়ার সময় তো একটা ধারালো চাকু সাথে করে নিয়ে গিয়েছিল, যেটা দিয়ে রাজকুমারকে সাহায্য করতে পারে পালানোর জন্য। কিন্তু রাজকুমার পালিয়ে যেতে পারলো, রানীমাকে মনে হয় সাথে করে নিয়ে যেতে পারেনি। আর তাই তো ওই রাঘব রানীমাকে হয়তো হত্যা করে ফেলেছে। কিন্তু সেটাই যদি হয় তাহলে তো সর্বনাশ। রাজকুমার এবং মহারাজ পালিয়ে গিয়েই বা কি লাভ হলো? তারা তো আর রানীমাকে ফিরে পাবে না। রানীমা, সত্যি সত্যি আপনার যে কোনোদিনও এমন পরিণতি হবে এটা আমরা কোনোদিনও ভাবতে পারিনি। হে বিধাতা, তুমি কি দেখতে পাচ্ছ না ওই রাঘব দিনের পর দিন অন্যায়ের উপর অন্যায় করেই যাচ্ছে, আর তুমি সবকিছু সহ্য করে যাচ্ছ? তুমি ওই রাঘবের বিনাশ ঘটাও, আর সহ্য করো না। আমি এক দাসী হয়ে তোমার কাছে প্রার্থনা করছি, তুমি ওই রাঘবের বিনাশ করো। ও যেন আর কারো অন্যায়ভাবে প্রাণ কেড়ে নিতে না পারে, আর কারো আঘাত করতেও না পারে। তুমি ওকে ধ্বংস করো, ধ্বংস করে দাও বিধাতা, ধ্বংস করে দাও। এ কি দিদি, তুমি তাহলে এলে? আমি তোমার জন্য অপেক্ষা করতে করতে আরো চিন্তিত হয়ে পড়েছিলাম। আমি তো ভেবেছিলাম যে তুমি হয়তো বা ফিরে আর আসবে না। আর শুধু সেটাই নয়,
আমি তো আবার মনে মনে এটাও ভেবেছিলাম যে ওই অভাগী হয়তো বা এতক্ষণে তোমাকে হত্যাও করে ফেলেছে। কানি বুড়ি, তুই কি আমাকে এতটাই দুর্বল ভাবিস যে ওই অভাগী আমাকে এত অল্প সময়ের মধ্যে শেষ করে দেবে? আর এটা আমি হতে দেব? ওই অভাগী আমার কোনো ক্ষতি করতে পারবে না। আর শুধু সেটাই নয়, ওই অভাগীর এমন অবস্থা যে ওর নিজের প্রাণ নিয়ে টানাটানি চলছে, আর ও কিনা আসবে আমাকে হত্যা করতে। ও আচ্ছা, তাহলে তুমি ওই অভাগীর এতক্ষণে শাস্তি দিয়ে দিয়েছো। তাহলে ওই অভাগী এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। না না, আমি নিজেই কিছু করিনি। যা করার করেছে ওই তান্ত্রিক বাবা। তবে তান্ত্রিক বাবা এর আগে ওই অভাগীকে হত্যা করতে গিয়ে একবার ব্যর্থ হয়েছে। তবে এবার সে আর ব্যর্থ হবে না। সে এবার এমন চাল চেলেছে যে ওই অভাগী কিছুতেই তার হাত থেকে এবার কোনোভাবেই রক্ষা পাবে না। আর তাছাড়া তান্ত্রিক বাবা নিজের কিছু কাজ আছে, তাই তো আমাকে এখানে ফিরে আসতে বলল। আর তাছাড়া আমিও ভাবলাম তুই এখানে একা রয়েছিস, তোর সাথে আমার একটু দেখা করে যাওয়া উচিত। আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবি তান্ত্রিক বাবা আমাকে ঠিক খবর পাঠিয়ে দিবে যে অভাগী চিরকালের মতো চিরনিদ্রায় শায়িত হয়েছে। যদি অভাগী চিরকালের মতো শেষ হয়ে যায় তাহলে তো আর কোনো চিন্তাই নেই দিদি, তোমার প্রাণেরও কোনো ভয় থাকবে না। হ্যাঁ, আর সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। তারপর ওই অভাগীর মৃত্যুর খবর জানার পরই আমাদের মতো করে আবার আমাদের প্রতিপত্তি বিস্তার করব। ওদিকে রাজকুমার এবং রাজামশাই রাজকনককে সাথে করে রাজ্যের সব প্রজাদেরকে একত্রিত করে রাজপ্রাসাদের সামনে এসে হাজির হয়। এবার আমাদের এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকলে চলবে না। আমাদেরকে বুদ্ধি করে এই রাজপ্রাসাদটাকে পুরোপুরিভাবে ঘেরাও করে ফেলতে হবে। কোনোভাবেই ওই রাঘবকে পালাতে দিলে চলবে না। ঠিকই বলেছেন রাজপুত্র, আপনি কোনো চিন্তা করবেন না। ওই রাঘব কোনোভাবেই আমাদের চোখকে ফাঁকি দিয়ে এই রাজপ্রাসাদ থেকে পালিয়ে যেতে পারবে না। এখন আপনি অনুমতি দিলে আমরা সবাই রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করতে পারি। না না, এইভাবে বোকার মতো আগে রাজপ্রাসাদে প্রবেশ করা যাবে না। আমাদের আগে এই রাজপ্রাসাদকে সঠিকভাবে ঘেরাও করতে হবে। তারপর কিছু সংখ্যক লোক আমাদের রাজপ্রাসাদে প্রবেশ করতে হবে, আর কিছু সংখ্যক লোক রাজপ্রাসাদের বাইরে থাকতে হবে। কারণ এই রাঘবের কিছু পোষা প্রহরী আছে, আর ওই প্রহরীরা যখন তখন আপনাদের উপর আক্রমণ করতে পারে। আপনি একদম চিন্তা করবেন না রাজপুত্র, ওই প্রহরীরা আমাদেরকে আক্রমণ করতে আসলে তো আমরাই ওদেরকে আক্রমণ করতে পারবো। আর সে প্রশিক্ষণ আপনি আমাদেরকে ইতিমধ্যে দিয়েছেন। আমাদের সবার কাছে একটি করে তরবারি আছে, আর এই তরবারির আঘাতে সবাইকে আমরা শেষ করে দিতে পারবো। সত্যি আপনারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন দেখে আজ আমি অনেক শক্তি পাচ্ছি। আর আমার বিশ্বাস আজ আমরা আমাদের রাজপ্রাসাদ জয় করবই, আর ওই রাঘবকে শাস্তি দেব। হ্যাঁ রাজকুমার, তবে আমাদের কাউকে কিন্তু পিছিয়ে পড়লে হবে না। আমরা যখন একবার সামনের দিকে অগ্রসর হয়েছি, আমাদের প্রাণ গেলেও আমাদেরকে আমাদের কাজ সম্পূর্ণ করতেই হবে। রাজামশাই, রাজকুমার, আপনারা কেউ চিন্তা করবেন না। আমাদের প্রাণ যায় যাবে, তবুও আজ ওই রাঘবের হাত থেকে এই রাজপ্রাসাদকে আমরা মুক্ত করেই ছাড়বো। ঠিক আছে, তাহলে আপনারা কয়েকজন আমার সাথে এক্ষুনি রাজপ্রাসাদের ভেতরে চলুন। এরপর রাজকুমারের সাথে কয়েকজন লোক রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করে। ওদিকে কালনাগিনী অনেক চেষ্টার পরও কিছুতেই নাগলোকে প্রবেশ করতে পারে না, কারণ নাগরানী কড়াকড়িভাবে কালনাগিনীকে নিষেধ করে দিয়েছে যেন দুদিনের আগে সে কোনোভাবেই নাগলোকে প্রবেশ করতে না পারে। এখন কি করব আমি তো বড্ড চিন্তায় পড়ে গেলাম। ওই নাগরানী তো আমার কাছে জল ঢেলে দিল। এখন আমি কোনোভাবে ওই নাগলোকে প্রবেশও করতে পারবো না। আর আমি যদি ওই নাগলোকে কোনোভাবে প্রবেশ করতে নাই পারি তাহলে তো অভাগীকে হত্যা করতেও পারবো না। আর আমাকে যে করেই হোক অভাগীকে যে হত্যা করতেই হবে, কারণ আমি তান্ত্রিক বাবাকে কথা দিয়েছি। আর তান্ত্রিক বাবাকে দেয়া কথা মানে সেই কাজ যদি আমি না করতে পারি সম্পূর্ণ, তাহলে তান্ত্রিক বাবা তো আমাকে এমনি এমনি ছেড়ে দেবে না। সে তো আমার প্রাণটা পর্যন্ত নিয়ে যেতে পারে, তার সে ক্ষমতা আছে। কিন্তু আমি ওই অভাগীর জন্য তো নিজের প্রাণ বিসর্জন দিতে পারি না। আর তাই যে করেই হোক আমার নিজের প্রাণ রক্ষা করতে হলেও আমাকে এই অভাগীকে দংশন করে ওকে শেষ করতে হবে। কিন্তু নাগলোকে না গেলে আমি ওকে দংশন করবোই বা কি করে? না না না, কোনো একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। আর নাগলোকে ঢোকার একটা উপায় আমাকে খুঁজে বের করতেই হবে।
আর অভাগীকে আমার বিষাক্ত কালো ছোবল মারতে হবে। কিন্তু কি উপায়, কি উপায়? এই তো একটা উপায় আমি পেয়ে গেছি। এবার আমাকে এই উপায়টাকে কাজে লাগাতেই হবে। আমি সশরীরে যদি নাগলোকে প্রবেশ করি তাহলে নাগরানী আমাকে দেখতে পেয়ে যাবে, আর আমাকে এমনভাবে নাগলোকে প্রবেশ করতে হবে যেন কোনোভাবেই নাগরানী আমাকে দেখতে না পায়। আর তাছাড়া আমি এটাও তো শুনলাম যে নাগরানী তার নাগমণির সাহায্যে ওই অভাগীর জ্ঞান ফিরিয়ে আনবে, আর সেটা আজ সন্ধ্যের পরপরই। আর তাই আমাকে যা করার সন্ধ্যের আগেই করতে হবে। আর আমি তো আমার কাজ সঠিকভাবে বা সম্পূর্ণ করেই ছাড়বো। ওই অভাগীকে আমাকে দংশন করতেই হবে। আর আমি যদি কোনোভাবে একবার ওই অভাগীকে দংশন করার পরে নাগরানী আমার বিষ না উঠিয়েই ওই নাগমণি অভাগীর শরীরে স্পর্শ করায়, তাহলেই ব্যাস আর কখনো কোনোদিন কোনোভাবেই ওই অভাগীর শরীর থেকে কালনাগিনীর বিষ তুলে ফেলা সম্ভব হবে না। আর তাতে করে অভাগীর মৃত্যু অবধারিত। হা 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 হা। তখনই একজন প্রহরী রাঘবের কাছে এসে হাজির হয়। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। আমার মনে হচ্ছে এবার আর আমাদের পালানোর কোনো পথ নেই। কি বলছিস কি তুই? সর্বনাশ হয়েছে, আর আমরা পালাবোই বা কেন? মহারাজ, আপনি জানেন না, আমাদের এই রাজপ্রাসাদ রাজ্যের প্রজারা মিলে ঘেরাও করে ফেলেছে। আর শুধু সেটাই নয়, আমাদের রাজপ্রাসাদের মধ্যে অনেকগুলো মানুষ প্রবেশ করেছে, আমাদের সব প্রহরীদেরকে একে একে হত্যা করে ফেলছে। কি বলছিস কি এসব? আমাদের রাজপ্রাসাদের মধ্যে কয়েকজন লোক প্রবেশ করে আমাদের প্রহরীদেরকে হত্যা করে ফেলছে, কিন্তু কে করছে এটা? আর তাছাড়া অন্য কোনো রাজ্যের রাজা তো আমার বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করেনি। তাহলে কারা কারা আমার রাজপ্রাসাদে এভাবে আক্রমণ করেছে? মহারাজ, আপনি শুনলে অবাক হবেন যে রাজপুত্র ফিরে এসেছে, আর রাজপুত্রের সাথে রাজ্যের প্রজারা এসেছে। আমাদের রাজপ্রাসাদের ভেতরে আক্রমণ শুরু করে দিয়েছে। আর রাজপুত্রের যে শক্তি, তাতে করে আমাদের কোনো প্রহরী তার সাথে পেরে উঠছে না। কি বলছিস কি তুই? রাজকুমার ফিরে এসেছে আর রাজকুমার রাজপ্রাসাদে প্রজাদেরকে নিয়ে আক্রমণ করছে? সত্যি তো, এটা বড় চিন্তার বিষয়। এখন এখন কি করব আমি? না না, রাঘব কখনো এভাবে ভয় পেয়ে পিছিয়ে আসবে না। আমি এক্ষুনি রাজকুমারের মোকাবেলা করব। না না, আপনি সে ভুল মোটেও করবেন না। কারণ রাজকুমার একা নয়, সাথে রাজগণক, রাজামশাই এবং রাজ্যের সকল প্রজারা রয়েছে। কি বলছিস কি প্রহরী? রাজামশাই ফিরে এসেছে আর রাজগণক রাজকুমারও সবাই একসাথে হয়ে আক্রমণ করেছে? সত্যি সত্যি এবার তো আমারই বড্ড ভয় হচ্ছে। এখন যদি ওরা সবাই এক হয় তাহলে আমি একা কি করে সবাইকে মোকাবেলা করব সেটাই তো বুঝতে পারছি না। না না, আমাকে একবার একটা শেষ চেষ্টা করতে হবে। এই কথা বলে রাঘব সেখান থেকে চলে যায়। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।